খনা আদেরে এসব করে ওরা কি প্রমাণ করতে চেয়েছে? ওরা জয়লাভ করেছে? কখনোই না। খনা কিছুতেই হার মানবে না। হার মানার তো কোনো প্রশ্নই উঠছে না ঐশিকা। বরং খনা ও নিজের পথে আরো বেশি করে অবিচল থাকবে। খনা
রাজিমা, জয়দ্রথ, তুমি জানো কাল রাত্রে কি ঘটেছিল? হ্যাঁ জানি, আর হয়তো এই ঘটনার জন্য আমিই দায়ী। তুমি দায়ী মানে? হ্যাঁ রাজিমা, আমার আগেই বোঝা উচিত ছিল যে আমি প্রধানমন্ত্রী হলে খনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু খনাকে নিয়ে তো এই জঘন্য ষড়যন্ত্র চলছে, তাতে তোমার কি করার আছে? কিন্তু এখন এটা প্রমাণ করার চেষ্টা চলছে যে খনা গণনা করছে মানে ওর শিক্ষা গ্রহণ চলছে। আচ্ছা আচ্ছা রাজিমা, আপনি বলুন তো, ওইটুকু একটা শিশু কন্যাকে নিয়ে এই জাতীয় রাজনীতির কোনো অর্থ হয়? জয়দ্রথ, আমাদের তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। খনার ওপর একটার পর একটা আক্রমণ চলছে, খনাকে তো রক্ষা করতে হবেই। জয়দ্রথ, তুমি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছো, সুতরাং খনার দায়িত্ব তোমার ওপর। খনাকে তোমাকেই রক্ষা করতে হবে, এ কথা মনে রেখো তুমি। করবো রাজিমা, অবশ্যই করব। খনাকে ওর শত্রুরা ধ্বংস করতে চাইছে, ওর মনোবল ভেঙে দিতে চাইছে। খনা যাতে ওর শত্রুদের পাল্টা আক্রমণ করতে পারে সেদিকটা আমি অবশ্যই দেখব। খনাকে তো প্রতি আক্রমণ নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য শিখতেই হবে। আমি আপনাকে কথা দিচ্ছি রাজিমা, খনা যেভাবে আমার জন্য আত্মত্যাগ করেছে আমি তার মূল্য রাখবই। আমি ওকে রাজকুমারী নয়, একজন রাজকুমার হিসেবে প্রস্তুত করব, যাতে ওকে আঘাত করার আগে সবাই চিন্তিত হয়ে পড়ে। জয়দ্রথ, এই নিষ্ঠুর পৃথিবীতে নারীরা তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে না, আর একজন মেধাবী বালিকা তো নয়। সুতরাং তোমার তোমার এই সংকল্পের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তুমি যেন জয়ী হও। যে করেই হোক জয়দ্রথ, তোমাকে সফল হতে হবেই। প্রণাম রাজিমা। জয়ন, তুমি আমাকে এরকম নিরিবিলি অঞ্চলে নিয়ে এলে কেন? তুমি বলো দেখি। না, আমি তো কিছুই বুঝতে পারছো না, তাই তো? খনা, আমি তোমাকে দুটো প্রশ্ন করব, দেখি তো তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো কিনা। কি প্রশ্ন? আচ্ছা খনা, শিক্ষা গ্রহণ বলতে তুমি কি বোঝো? মানে মানে এই যে তুমি শিক্ষা গ্রহণ করতে এত উৎসাহী, তা শিক্ষা গ্রহণ পূর্ণতা পায় কখন? সবকিছু শিখতে পারলে, জানতে পারলে। যদিও আচার্যদেব একবার বলেছিলেন মানুষের পক্ষে সবকিছু শিখে ফেলা সম্ভব নয়, তবুও অনেক কিছু শিখতে চেষ্টা করাই হলো শিক্ষা গ্রহণের আসল অর্থ। বাহ, বেশ। আচ্ছা এবার বলো তো, যোদ্ধা হিসেবে আমাকে তোমার কেমন লাগে? যতদূর জানি তুমি সিংহলের অন্যতম শ্রেষ্ঠ অসি যোদ্ধা। তবে এসব প্রশ্ন কেন জিজ্ঞাসা করছো জান? আচ্ছা খনা, যুদ্ধবিদ্যা, অসি চালানো এসব শিখতে তোমার ইচ্ছে করে না? অসি চালনা দেখতে আমার কত ভালো লাগে, কিন্তু শেষ কিছুদিন ধরে আমি যে যুদ্ধ আর দ্বন্দ্ব দেখছি তাতে আমার একদম ভালো লাগছে না। যুদ্ধ কখনোই কাম্য নয়, কিন্তু শান্তি বজায় রাখতে গেলেও যুদ্ধবিদ্যা শেখা প্রয়োজন। কিন্তু জান, কার শান্তি, কিসের শান্তি বলতে পারো? যদি তোমার রক্তে ভাই কাকার হাত লাল হয় কিংবা ভাই কাকার রক্তে তোমার হাত, তাহলে তাহলে সেই যুদ্ধ বা অসিচালনাকে আমি কোনোদিনই আমার শিক্ষার অঙ্গ হিসেবে মেনে নিতে পারবো না, কিছুতেই না। খনা, খনা তুমি রাজকুমারী, এইসব ঘটনা স্বাভাবিকভাবেই তোমাকে দেখতে হবে এবং সহ্যও করতে হবে। কিন্তু জান, আমি যে তোমাদের দুজনকেই। দুজন বা তিনজনের প্রশ্ন নয় খনা, খনা এটা সামগ্রিকভাবে তোমার আত্মরক্ষার প্রশ্ন। তুমি সিংহলের রাজকুমারী, তোমাকে অনেক দৃঢ় হতে হবে, অনেক শক্তিশালী হতে হবে খনা, না হলে সিংহলকে রক্ষা করবে কি করে? খনা, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তুমি পারবে না, পারবে না আমাদের সেই সব স্বপ্ন পূরণ করতে? বলো, একজন যোদ্ধা হয়ে উঠতে পারবে না? কি হলো বলো, বলো খনা।
ধরো ধরো খনা, ধরো। প্রতীক্ষা করতে হয় সচেতন ভাবে। আর আক্রমণ করতে হয় চোখে। এসো যশোধর। কি ব্যাপার রাজৌদি, আপনি আমাকে এভাবে এখানে নিয়ে এলেন কেন? কারণ তোমার সঙ্গে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যশোধরা। আসলে আপনি রাজপ্রাসাদে সবসময় ব্যস্ত থাকেন, তাই নিজ জনদের প্রতি লক্ষ্যচ্যুত হওয়া কিন্তু অনুচিত। আমি কিছু বুঝতে পারছি না। তুমি একজন অত্যন্ত সহজ সরল মনের মেয়ে, তাই তুমি খুব সহজেই রাজপ্রাসাদের বিভিন্ন কাজে গা ভাসিয়ে দাও। কিন্তু তুমি কি এটা কখনো ভেবে দেখেছো তোমার প্রতি আদৌ সকলে চিন্তিত কিনা? রাজৌদি, আপনি কি বলছেন? আপনি, রাজিমা, বৌরানী
সবাই আমার কত যত্ন নেন। তাই বুঝি? আচ্ছা যশোধারা, তুমি একটু ভেবে আমায় বলো তো, এ প্রাসাদে কখনো তোমার জন্য বা তোমার স্বামীর জন্য কিংবা তোমার সন্তানের মঙ্গল কামনায় কখনো কিছু করা হয়েছে? বরং যখনই কোনো বিপদের সম্ভাবনা দেখা গেছে তখনই জয়দ্রথকে সেদিকে এগিয়ে দেওয়া হয়েছে, তাই নয় কি? কিন্তু রাজৌদি, আজ এসব কথা কেন বলছেন? আপনার মঙ্গলের কারণেই বলছি। রাজৌদি, আপনার পরিবারের মঙ্গলের জন্য আপনার স্বামীর জন্মকুণ্ডলী আমাকে গণনা করতে বলেছিল। সেটা গণনা করে একটা ফল বার হয়েছে। বলুন না, ওনার ভাগ্য গণনা করে কি ফল পাওয়া গেছে বলুন না। শোনো যশোধরা, কোনো ব্যক্তির ভাগ্য গণনার ফল হলো সেই ব্যক্তির ললাট লিখন, যা স্বয়ং ঈশ্বরও খণ্ডাতে পারেন না। সুতরাং আজ তোমাকে সেই সত্যটা মেনে নিতেই হবে। কিন্তু কিন্তু সেই লিপিতে কি আছে? উপপ্রধানমন্ত্রীর ভাগ্য অনুযায়ী আজই তার বড় বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বিপদে প্রাণনাশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। না, এ হতে পারে না। রাজৌদি, রাজৌদি, বলো না, বলো না এই মিথ্যে, বলো না রাজৌদি, বলো না। রাজৌদি, না, না রাজৌদি, না। শেষ কয়েক বছরে তুমি অনেক কিছুই শিখেছো, বলা যায় প্রায় আমার মতোই যোদ্ধা হয়ে উঠেছো। রায়, জয়ম, তোমাকে তো আমি বাম হস্তেই হারাতে পারি। তাই দেখি কেমন হারাতে পারো। धर्म प्राण काल काल युग महान। ज्ञान ज्ञान धर्म प्राण काल काल युग महान। मननय अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभौम। एक शरीर बहुगुणा वसते सर्व मने खना खना खना।